শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শর্ট ৩০০ পরিচ্ছেদের তৃতীয় অংশ। জগৎ চৈতন্য ও সায়েন্স ঈশ্বরী কর্তা। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, একটা কথা তুমি বেশ বলেছ, ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি, তুমিই বলেছ। শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়। বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ। আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে, কেবল জ্বরগুলো ঘেঁটে। ডাক্তার, ওতে ঈশ্বরকে দেখা যায় মণি, তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায়, আর মহাপুরুষে আরও বেশি দেখা যায়, মহাপুরুষে বেশি প্রকাশ। ডাক্তার, হ্যাঁ, মানুষ হতেও বটে। শ্রীরামকৃষ্ণ, তাকে চিন্তা করলে অচৈতন্য, যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে বলে শরীর নড়ছে, কিন্তু তিনি নড়ছেন জানে না। বলে জলে হাত পুড়ে গেল, জলে কিছু পড়ে না, জলের ভিতর যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে, ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে, জানে না যে নিচে আগুন আছে। মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনা আপনি কাজ করছে, ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন, এইবার বিদায় গ্রহণ করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইলেন। ডাক্তার, বিপদে মধুসূদন, সাধে তুহু তুহু বলায়, গলায় ওইটি হয়েছে তাই। তুমি নিজে যেমন বলো এখন ধনুরির হাতে পড়েছ, ধনুরিকে বলো তোমারই কথা। শ্রীরামকৃষ্ণ, কি আর বলবো? ডাক্তার, কেন বলবে না? তার কোলে রয়েছি, কোলে হাঁকছি, আর ব্যায়াম হলে তাকে বলবো না, তবে কাকে বলবো? শ্রীরামকৃষ্ণ, ঠিক ঠিক, একবার বলি, তা হয় না। ডাক্তার, আর বলতেই বা হবে কেন? তিনি কি জানছেন না? শ্রীরামকৃষ্ণ সরাসরি, একজন মুসলমান নামাজ করতে করতে হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল। তাকে একজন লোক বললে, তুই আল্লাহকে ডাকছিস তো অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।